আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে বৃষ্টি হলে মরিচের কি ক্ষতি হতে পারে বা কি সমস্যা হতে পারে এবং এর সমাধানগুলো কি বা আগাম পরিচর্যা আপনারা কি করবেন, তো সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু মরিচের অনেক ফুল এসছে বা কড়াগুলো নতুন নতুন জ্বালাগুলো নামতেছে, ছোট ছোট মরিচগুলো। তো এই সময় কিন্তু বৃষ্টি হলে অনেক রকমের সমস্যা হতে পারে। এক হচ্ছে আপনার দুটি সমস্যা সবথেকে বড়। একটি হচ্ছে যে আপনার ছত্রাক, আর ২ নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ছিদ্রকারী পোকা। তো এর জন্য আপনাকে কিন্তু আগাম পরিচর্যা নিতে হবে, যেহেতু বর্তমান আবহাওয়া খারাপ, কয়েকদিন ধরে আকাশ ডাকতেছে, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমান প্রচুর, যেহেতু এখনও একবারও বৃষ্টি হয়নি আমাদের এদিকে। তো এই কারণে কিন্তু যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টি হলেই কিন্তু এই দুইটা কমন সমস্যা। তো এর জন্য কিন্তু আপনাদেরকে আগাম পরিচর্যাটা নিতে হবে। তো আগাম পরিচর্যা দুটি হচ্ছে যে আপনাকে একটি ছত্রাকনাশক এবং সাথে আপনাদের একটি ছিদ্রকারী পোকার জন্য আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। তো এই জন্য আপনারা কী কীটনাশক বা কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন সেটা হচ্ছে বড় কথা। তো বর্তমানে কিন্তু গাছ আপনাদের অনেক বড় এবং কীভাবে প্রয়োগ করতে হবে সেটাও জানতে হবে। তো এইরকম সময় গাছের পাতা ডালপালা অনেক বেশি, তো এরকম সময় আপনাকে কিন্তু সুন্দরভাবে স্প্রে করতে হবে, না হলে কিন্তু আপনার গাছে দেখবেন যে ছত্রাক যদি এই সময় আক্রমণ করে, দেখবেন যে মাঝে মাঝে অনেক গাছ যেখানে আক্রমণ করবে সেখান থেকে পুরোটাই ধ্বংস হয়ে যাবে। আবার ছত্রাক ছিদ্রকারী পোকা যখন যেখানে আক্রমণ করবে সেখান থেকে দেখবেন যে সব মরিচ পুরো জমির মরিচটা একদম নষ্ট করে ফেলবে। তো এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আপনার জমিতে বৃষ্টি হওয়ার পরও ছত্রাক বা মাজরা পোকা আক্রমণ করতে না পারে, বা ছিদ্রকারী পোকা আমরা যেটা বলি সেই পোকা আক্রমণ করতে না পারে। তাহলে কিন্তু আপনাদের গাছে দেখবেন যে আর মরিচগুলো টিকতেছে না বা মরিচগুলো টিকবে না। তার কারণ হচ্ছে এই সময় কিন্তু আক্রমণ করলে আপনার গাছগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যা করবেন, তো ১ নম্বরে হচ্ছে আপনার ছত্রাকনাশক। তো ছত্রাকনাশক হিসাবে আপনারা অ্যামিস্টার টপ দিতে পারেন বা অন্য কোনো ওষুধ, বা আপনাদের পাশে কীটনাশকের দোকানে যোগাযোগ করে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক সুন্দরভাবে স্প্রে করে দেবেন। আর ২ নম্বরে আপনাদের একটি ছিদ্রকারী কীটনাশক একটা স্প্রে করে দেবেন। কীটনাশক যে কোনো একটি কীটনাশক দিলেই হবে, কারণ আপনারা যে কীটনাশক একটি দিলেই হয়। কীটনাশক দিলে আপনাদের হবে কি, শুধু বিষ যেটা বিষ জাতীয় কীটনাশকগুলো আপনারা স্প্রে করে দেবেন, দেখবেন যে হয়তো একদম পুরোপুরি দমন হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আপনাকে প্রধান যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু বৃষ্টির সময় ছত্রাকটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আপনাকে সুন্দর ধরনের একটা ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো যারা বৃষ্টির সময় মরিচ রক্ষা করতে চান, তো তারা অবশ্যই এই দুটি একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনারা গাছগুলোতে দেখবেন যে ছত্রাকে আক্রমণ করতেছে না, এবং পরবর্তীতে মরিচে দেখবেন যে পোকাও আক্রমণ করতে পারতেছে না। তখন দেখবেন যে আপনার গাছটা পুরোপুরি ঠিক থাকবে এবং গাছের এত সহজে ক্ষতিও হবে না। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।